জুমার খুতবা। তোমরাই তোমাদের মৃত্যু দিবেন, অতঃপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদেরকে একদিন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি সেই মহান সত্তা, যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সেগুলোকে 7 আসমান বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। উপস্থিত মুআজ্জিন দিগত মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান ইহতিরাম, আমার তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় সমস্যা থেকে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে বসার তৌফিক দিয়েছে এবং আল্লাহ তাআলার এক মহান হুকুম পবিত্র জুমার দিনে সালাত আদায় করার তৌফিক আমরা পেয়েছি। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে নত শিরে মহান মুনিবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আসমানী কিতাব, যা সমস্ত অন্ধকার এবং জুলুমকে প্রতিহত করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য সংবিধান হিসেবে নাযিল করা হয়েছে। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা এর 28 নম্বর এবং 29 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন এই দুটি আয়াতের আলোকে আজকের খুতবা সমাপ্ত করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সম্বোধন করে এই আয়াতের মধ্যে ডাক দিয়েছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করতে পারো। এই শব্দটা দেখেন কত আক্ষেপের একটা শব্দ। কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার মায়ের পেটের মধ্যে অস্তিত্ব দিয়ে পৃথিবীতে আমি তোমাকে প্রেরণ করেছি। এই দুনিয়াতে আসার পরে আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, তোমাকে মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যাবেন। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাআলার কিছু আদেশ এবং নিষেধ আছে, তাই না? এই আদেশ এবং নিষেধ মেনে জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। পৃথিবীতে আসার পরে আমরা যে যত কাজ করতেছি, যা করতেছি, যেইভাবে করতেছি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যা কিছু করতেছি, মরার পরে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো এর প্রতিফল দেওয়ার জন্য। আমি যদি দুনিয়াতে ভালো কাজ করি, আখিরাতে আমি ভালো পাবো। দুনিয়াতে যদি কোনো খারাপ করে থাকি, আখিরাতটাও আমার কি হবে? খারাপ হবে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে এই আয়াতগুলি আমাদেরকে অনেক অনেক শিক্ষা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুর রহমান। সবাই জানেন তো? সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন। এই সূরার মধ্যে 30 থেকে 31 বার আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাচ্ছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কিভাবে
আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে। এই সূরা রহমানের 30 থেকে 31 বার আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে স্মরণ করাচ্ছেন, আমার কোন কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করতে পারছো। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ আমাদের আছে নাকি? এজন্য আল্লাহ বারবার বলে দিয়েছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই অস্বীকার করাই হলো কুফর। অস্বীকার করার নাম কি? কুফর। এবার আসুন, গত জুমাতে বলেছিলাম কুফরের উপরে একটু আলোচনা করব। কুফর শব্দের আবিধানিক অর্থ হলো ডেকে রাখা, অস্বীকার করা, অমান্য করা, পরিহার করা। অর্থাৎ পারিভাষিক ভাবে যদি আমরা বলি, ইসলামের শরীয়তের দৃষ্টিতে আল্লাহ এবং তার রাসূলের যত বিধান আছে, আইন আছে, নিয়ম আছে, কানুন আছে, এইগুলিকে অবাধ্য হওয়া, অস্বীকার করা, অমান্য করা, প্রতিহত করা, এইগুলিকে মানে না বুঝার ভান ধরে থাকা, এটার নাম হলো কুফর। আল্লাহ তাআলার পক্ষ থেকে মোটামুটি 6টা জিনিস আছে। এই 6টা জিনিসের নাম হলো ঈমান। আর এই 6টাকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, অমান্য করা, প্রত্যাখ্যাত করা, এইগুলির নাম হলো কুফর। তো আমরা এখানে যারা আছি, মোটামুটি সবার একটা দুঃসাহস আছে, মনে হয় যেন আমরা কখনো কোনো সময় আল্লাহর সাথে কুফরি করি না। আসলে এই চিন্তাটা আমাদের ভুল। প্রতিনিয়ত সব সময় আল্লাহর সাথে আমাদের কুফরি হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতেছি না। কারণ কুফরিটা যে কিভাবে হয়, এটা এখন পর্যন্ত আমাদের আইডিয়াই নেই। যেমন কোরআনুল কারীমে একটা আয়াত আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যাদেরকে আমার নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন প্রতিদান হিসেবে তাদেরকে আরো রিজিক বৃদ্ধি করে দেব, আরো নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম, আর যারা অস্বীকার করবে। খেয়াল করেন ব্যাপারটা, এই আয়াতটা দিয়ে আমাদের মোটামুটি শিক্ষাটা চলে আসতেছে। ওয়া ইন কাফারতুম, আর যারা কুফরি করবে, আল্লাহ আমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো বেশি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর এই নিয়ামতগুলি পাওয়ার পরে যারা অস্বীকার করে, কুফরি করে, আল্লাহ তাআলা তাদের জন্য আযাব বৃদ্ধি করে দিবেন। এবার নিজেকে নিজে এবার প্রশ্ন করেন তো, আল্লাহর পক্ষ থেকে আমি কি নিয়ামত পেয়েছি? এবার নিজেকে নিজে একটু প্রশ্ন করেন মনে, তোমার রব, তোমার প্রভু তোমাকে কি কি নিয়ামত দিয়েছেন? প্রথমত আপনি আপনার ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে তাকান, আপনার বডির দিকে তাকান, আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ নিয়ামত আপনি ভোগ করতেছেন। আল্লাহু আকবার। যারা হসপিটালের মধ্যে আছে, আইসিইউর মধ্যে থাকে, যাদেরকে অক্সিজেন দেওয়া লাগে, ওই হসপিটালের মধ্যে গিয়ে দেখবেন মানুষ কিভাবে কান্না করতেছে, এত টাকা বিলাস লাগে দিব কিভাবে। প্রতি ঘন্টায় কি পরিমাণ আপনাকে বিল দিতে হচ্ছে, গ্যাস দিতে হচ্ছে। জন্মের পর থেকে 60, 70, 80 বছর পর্যন্ত জমিনের মধ্যে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করতেছি। এখন পর্যন্ত একবার আমরা ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত যদি আমি না পাইতাম, তাহলে আমি কি দুনিয়াতে বাঁচতে পারতাম? আমার হাত, আমার পা, আমার চোখ, এইগুলি যদি না থাকে, তাহলে বুঝতেন যে নিয়ামত কাকে বলা হয়। তারপরে এইভাবে ধাপে 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 আপনি যদি তাকান, আল্লাহ আপনাকে বিবাহ করার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ বিবাহ করতে পারে না, শারীরিকভাবে সেইভাবে সক্ষম না। আপনাকে অর্থনৈতিক যোগ্যতা দিয়েছে, অনেকের যোগ্যতা নাই, যার কারণে বিবাহ শাদী করতে পারে না। এটা কি নিয়ামত না?
আল্লাহু আকবার, কি পরিমাণ নিয়ামত এবার দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর সব কিছু সম্পদ, এই পৃথিবীর সবকিছু কি সম্পদ, আর সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা কোনোদিন আমরা উপলব্ধি করতে পারছি কিনা? আপনার আমার সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত। যার এখন পর্যন্ত সন্তান হয় নাই, সে বুঝতে পারে সন্তান যে কত বড় নিয়ামত। আমরা তো ইজিতে পেয়ে গেছি, এইগুলির মূল্যায়ন আমরা করতে পারি না, শুকরিয়া আদায় করতে পারি না। এই যে শুকরিয়া আদায় করতে পারি না, তার নামই তো কুফরি। তার নাম কি? ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, প্রস্তুত থাকো আল্লাহর আযাবের জন্য। কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি হবে কুফরির কারণে। আমরা মনে করতেছি মুসলমান, মনে হয় না কোনদিন কুফরি করে, তাই না? মুসলমান কোনদিন কুফরি করে এটা ভাবিও না আমরা কোনদিন, অথচ আমরা কুফরির সাগরের মধ্যে আবদ্ধ হচ্ছি, আমরা কুফরির সাগরের মধ্যে সাঁতার কাটতেছি। এটা না জানার কারণে, না চেনার কারণে এতটুকু সাহস করে বসে আছি। সম্মানিত দিনী ভাইরা, এই কুফরিটা অনেক ডেঞ্জারাস একটা বস্তু। এই কুফরি অনেক বড় ডেঞ্জারাস এক বস্তু। এমন একটা বড় গুনাহের কাজ, পাপের কাজ, যার ব্যাপারে আমাদের জানা নাই, যার কারণে আমরা কখনো জানিয়ে প্রক্ষেপ করি না। আমরা দু একটা বিষয়ে হয়তো কিছু জানি, হালকা পাতলা আমরা জ্ঞান আছে, যার কারণে হয়তো ওইটা থেকে বাঁচতে পারি, কিন্তু কুফরি থেকে বাঁচার উপায় হয় না। কারণ হলো এই কুফরি নিয়ে আলোচনা হয় না। শিরিক এবং তাওহীদ মোটামুটি আলোচনা হয়, তাই না? আপনাদের সমাজে বিশেষ করে আহলে হাদিস অধ্যুষিত এলাকার মধ্যে শিরিক আর বিদআতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে মোটামুটি আলোচনা হয়। কিন্তু হইল সেরকম ভিআইপি শিরিকের ব্যাপারে আলোচনা করা হয় না। কারণ ভিআইপি শিরিকের ব্যাপারে আলোচনা করলে রক্তচক্ষু খেতে হবে, মানুষের হুমকি দামকি খেতে হবে, চাকরিও যেতে পারে, ইভেন জানও যেতে পারে। ছোট্ট একটা উদাহরণ দিই। একজন ভিক্ষুক এক রাত দরবারে গিয়ে হাতে একটা থালা আর একটা তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বুঝছি তো এই লোকটা কেন আছে? বলেন বুঝছি কিনা? বুঝি কিনা? হাতে একটা থালা আর একটা তসবিহ, রাত দরবারে গিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এরকম জিকির করে আর ভিক্ষা করে আছে না? এর মধ্যে আপনার এবং আমরা কোনদিন মাইন্ড করছি, রাগ করছি? কারণ সে ভিক্ষা করে আর জিকির করে, আল্লাহর নামে জিকির করে, এই জন্য আমরা মাইন্ড করি নাই, আমরা তার কোনদিন রাগ করি না। এবার রাজা বললো তার কিছু দিয়ে বিদায় করে দাও, তার কিছু দিয়ে কি করে দাও? বিদায় করে দাও। কিছু দিয়ে বিদায় করে দিলেন। এবার আরেকজন ভিক্ষুক আসলেন কিছুক্ষণ পরে, এসে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইন দাতা নাই, রিজিক দাতা নাই, বিধান দাতা নাই, হুকুম কর্তা নাই। তার হাতে একটা থালা, তার হাতে একটা তসবিহ। সে এটার অনুবাদ করছে, এতক্ষণ কালেমা পড়ছে আরবি দিয়া। এবার রাজা তাকে টাকা দিয়ে, ভিক্ষা দিয়ে দূর সরাই দিচ্ছে, মাইন্ড করেন নাই। পরে ভিক্ষুক যখন এসে বললো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই,
চোখ লাল হয়ে গেছে। বলে কি, আমি আমার দেশের মধ্যে আইন এবং বিচার কার্য পরিচালনা করি, হুকুমদাতা হলাম আমি, আর সে এসে বলতেছে আমাকে হুকুমদাতা মানে না, আল্লাহ ছাড়া নাকি কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুম করতে নাই, এই তারে গ্রেফতার করার স্তর। বলে নাকি সেটা আমাকে অস্বীকার করতেছে। একজন আরবি দিয়ে বলছে, তাকে ভিক্ষা দিয়ে দিচ্ছে, তাকে পুরস্কার দিচ্ছে, আরেকজন বাংলা দিয়ে বলছে তাকে গ্রেফতার করছে। আমরা কিভাবে যে কুফরি করি বুঝতেই পারতেছি না। এখন কালেমা অর্থ বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আর কালেমা দিয়ে ভিক্ষা করার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। আমরা এতটুকু মুসলমান, কথা বুঝতে পারছি? কুফর একটা মারাত্মক পর্যায়ের গুনাহ, কত মস্ত বড় গুনাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সেই 1450 বছর আগে থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সবগুলো আয়াত তো বলা যাবে না, সূরা আলে ইমরানের 4টা আয়াত শুধু আপনাদের সামনে তেলাওয়াত করব। এই কুফরের কি পরিমাণ শাস্তি, কি ভয়াবহতা! আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াতে বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত। আল্লাহ এমন লোকদেরকে কিভাবে হেদায়েত দিবেন? আল্লাহ এমন লোকদেরকে কিভাবে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পরে আবার কুফরি করছে? খেয়াল করেন, কথাগুলি মনে হয় যেন আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন। আমরা তো দাবি করি সবাই ইমানদার, প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন দিব আল্লাহর আদালতের মধ্যে সবাই ধরা খাবো আমরা কুফর হিসেবে। কারণ না বুঝে কুফরের সাগরের মধ্যে সাঁতার কাটতেছি। আল্লাহ তাআলা বললেন, এই সমস্ত লোকদেরকে আমি কিভাবে হেদায়েত দিব যারা ঈমান আনার পরে আবার কুফরি করছে, অথচ তারা সাক্ষ্য দিচ্ছে যে রাসূল সত্য। আমরা কি সাক্ষী দিই নাই? রাসূল সত্য, কোরআন সত্য, আল্লাহ আছেন না নাই? আছেন। সাক্ষ্য দেই কিনা? এই সাক্ষ্যগুলি তো দেয়। যখন বলা হয় আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, যখন বলা হয় আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানা যাবে না, যখন বলা হয় রাসূলকে ছাড়া কাউকে নেতা মানা যাবে না, রাসূল হলো আমার আদর্শ নেতা, তখনই তো আমরা মেনে নিতে পারি না। আমরা তখনই কুফরের দিকে ফেরত যাই। আল্লাহ বললেন এই লোকগুলোর কিভাবে হেদায়েত দেওয়া হবে? এগুলি আল্লাহকে সত্য বলে, রাসূলকে সত্য বলে, ইসলামকে সত্য বলে, অথচ জীবন বিধান মানে কুফরের। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ভাবে একেবারে রাষ্ট্রীয় ভাবে সবগুলি আইন মানতেছে আমরা কুফরের। আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক এই চিন্তাও ভিতরে যায় না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হোক এই ভাবনা আমার ভিতরে নাই। আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলুক, রাষ্ট্র চলুক, অর্থনীতি চলুক, এই চিন্তা আমার ভিতরে কোনোদিন জাগ্রত হয় না। অথচ বলতেছে আমি মুসলমান। আদৌ আল্লাহর দৃষ্টিতে মুসলমান হইতে পারলাম কিনা আমরা জানি না। যতদিন না পর্যন্ত আল্লাহর বিধান, আল্লাহর আইন মেনে নেওয়া না যায়, স্বাভাবিকভাবে মানার মতন কোনো আমার ইমান তৈরি না হয় এবং আমার এই ইচ্ছা জাগ্রত না হয় যে আল্লাহর আইন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন চলুক, এই চিন্তা যতদিন পর্যন্ত আপনি করবেন না ততদিন পর্যন্ত আপনি আর মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা বললেন যে অথচ তারা সাক্ষ্য দিচ্ছে রাসূল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল নিদর্শনাবলী এসেছে, অর্থাৎ কোরআন। রাসূলের কাছে কি আসছে? কোরআন। এগুলি আমরা সাক্ষ্য দিতেছি কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, কিন্তু বিধানটা আমাদের কাছে অপছন্দ, আইনগুলি হলে অপছন্দ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জালিমদেরকে হেদায়েত দান করবেন না। যারা আল্লাহ তাআলার এই আয়াতের সাথে কুফরি করবে, এই কথা বলবে রাসূল সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, কিন্তু এইগুলি আইন কানুন বিধিবিধান মানবে না, আল্লাহ তাআলা বললেন এই জাতীয় জালেমদেরকে আমি হেদায়েত দান করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? এই জাতীয় জালেমদেরকে হেদায়েত আমি করি না। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ সত্য, আল্লাহর বিধান মানা আমার জন্য আবশ্যক। রাসূল সত্য, রাসূলের হুকুম নিয়ম নীতি মানা আমার জন্য আবশ্যক। কোরআন সত্য, কোরআনের আইন মানতে হবে, এটা আমার জন্য আবশ্যক, এটা পর্যায়ে। আর না মানতে পারলেই তখন আমাদের কি হবে? এটা কুফরি হবে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, এই পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ। এই কুফরদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। যারা এইভাবে আল্লাহকে আল্লাহর সাথে কুফরি করতেছেন, মুখে স্বীকার করি, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, ইসলাম সত্য, কিন্তু বিধানটা সত্য হিসাবে মানতে পারতেছি না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি কি? লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়াল মালায়েকা, এবং সমস্ত ফেরেশতার পক্ষ থেকে লানত, ওয়ান নাসি আজমাইন, যত মুমিন ইমানদার আছে সমস্ত মুমিন ইমানদারদের পক্ষ থেকে ওই সমস্ত কুফরদের জন্য লানত। নাউযুবিল্লাহ। এই কথাগুলি আল্লাহ আমাদের জন্য বলেছেন। সত্য মানার নাম শুধু সত্য না, সত্য গ্রহণ করার নাম শুধু সত্য না, সত্যকে বাস্তবায়ন করার নামও সত্য। আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে, মুখে স্বীকার করতে হবে, সেই স্বীকারোক্তি দিয়ে আবার আল্লাহ সত্য প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন খালিদিনা ফিহা। এই কুফরগুলি জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে তারা প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এই কুফরগুলি কি জাহান্নামের মধ্যে কয়দিন থাকবে? কয়দিন থাকবে? চিরস্থায়ী। চিরস্থায়ী, অনন্তকাল থাকতে হবে, আর ওইখান থেকে তাকে বের করা হবে না। দেখছেন কুফরের শাস্তি কত বড়? لا يخفف عنهم العذاب ولا هم ينصرون। আল্লাহ তাআলা বলতেছেন তাদের উপরে আযাব কোনদিন কমানো হবে না। আযাব কি করা হবে না? কমানো হবে না। সম্মানিত দিনী ভাইরা, এরপরে কুফরের শাস্তি হিসেবে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম ثم ازدادوا كفرا لن تقبل توبتهم أولئك هم الضالون। এটা আরো ভয়ঙ্কর একটা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনার পরে কুফরি অবলম্বন করবে। এই কথাগুলি কি আমাদের জন্য না কাফেরদের জন্য বলেন তো? এই আয়াতটা বলেন তো, এবার আপনার সাক্ষী দেন, আয়াতটা ঈমানদারদের জন্য না কাফেরদের জন্য? যারা ঈমান আনার পরে কুফরি করলো, ঈমান আনার পর আমি কিভাবে কুফরি করলাম? সূরা ইউসুফ সম্ভবত 108 নম্বর যে আয়াতটা, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে তারা কি কুফরি করে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে কি করে? কুফরি করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে আবার কুফরি করে। এটা আবার কি করে হয়? তাই না? আমি ঈমান আনছি আবার কিভাবে কুফরি করলাম? এটাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, তাদের ঈমান আনার পরে আবার তারা কুফরি
কুফরি করলো। আল্লাহ তাআলা বলতেছেন তারপর কুফরিতে প্রতিষ্ঠিত রইল, আস্তে আস্তে কুফরি বাড়তে থাকলো। ওই যে খেয়াল করে না, এটা যে কুফরি, এটা ভাবে নেই কোনোদিন এই কাজগুলি যে ছাড়তে হবে, কোনোদিন চিন্তাও করে না। এই কুফরির উপরে জিন্দেগি চলছে। কুফরি করতে 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 সর্বশেষ এমন কথা বলে, অমুকের আদর্শের উপর আমার যদি মৃত্যু হয়, মরণকালে যদি আমি তার নাম দিয়ে মরতে পারি, বলে কিনা বলেন? বলে কিনা? এরকম লোক আছে কিনা? আমি যদি অমুকের নাম নিয়ে জপতে জপতে মরতে পারি, কালেমার কথা তার জীবিত থাকা অবস্থায় মনে নাই। কুফরি বাড়তে 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 কোন পর্যায়ে তাকে নিয়ে গেছে যে আমি অমুকের নাম জপতে জপতে যেন আমি মরতে পারি। এরকম লোকের কান্নাই বক্তব্য। আইবি রহমান আপনাদের নারায়ণগঞ্জের আইবি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি যেন মৃত্যুর সময় বঙ্গবন্ধুর নাম নিয়ে মরতে পারি। নাউজুবিল্লাহ, একজন মুসলমানের সন্তান কিভাবে কুফরি করে আপনি দেখেন, হাত দিয়ে আপনাকে বাড়াই দিলাম, এরপর যদি আপনি কুফরি থেকে না ফিরতে পারেন, এটা আপনার কপাল খারাপ, আমার কিছু করার নাই। মুসলমানের সন্তান এই কথা বলতে পারে নাকি? মুসলমানের সন্তান তো ওই কথা স্মরণ করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা মুসলিম না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমানের সন্তান মৃত্যুর সময় যেন কালেমা না পড়ে মরে, অন্য ব্যক্তির নাম করে মরে, সে কিভাবে চিন্তা করেন, কিভাবে কসম করে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই কুফরির উপরে যারা অগ্রগামী হতে থাকে, আস্তে আস্তে তাদের কুফরি বাড়তেই থাকে, তাদের তওবা কিছুতেই কবুল করা হবে না। বলি নাউজুবিল্লাহ। কার কথা এটা? কার কথা? আল্লাহ। এইভাবে কুফরির উপরে যদি সারা জীবন থাকতেই থাকি, এই কুফরি নিয়ে যদি ভাবনা নাই করি, চিন্তা যদি না করি, সংশোধন যদি নিজেকে না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত কাফেরদের, ওই সমস্ত কুফরদের তওবা আমি আল্লাহ মৃত্যুর সময় কবুল করব না। আপনারা এবং আমরা জানি, ফিরাউন মরার আগে কিন্তু তওবা করেছিলেন, ঈমান আনছিলেন, জানেন তো? আল্লাহ, তাই না? আল্লাহ তাআলা তখন তার তওবা কবুল করেন না। আল্লাহ তখন তার ঈমান গ্রহণ করেন নাই। আরেকটা কারণ কি? কুফরি করতে করতে এই যুবকটা কুফরি করতে করতে পুরো শয়তান হয়েছে। এই বৃদ্ধ বয়সে সে কুফরির জন্য আর তওবা করলে আল্লাহ এই তওবা কবুল করবেন না। সংশোধন হওয়ার সময় আসছে, এখনই আপনাকে আমাকে সংশোধন করে এরপরে কবরে যেতে হবে। কুফরি এত ভয়াবহ এক জিনিস, কুফরিটা এত ভয়াবহ জিনিস। কোরআনের আরেকটি আয়াত আছে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকে ক্ষমা করবেন না, তার দিকে তাকাবেন না, তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আগামী জুমাতে কুফরি দুই প্রকার, একটা হলো কুফরি আকবার, একটা কুফরি আসগার, একটা ছোট কুফর, একটা বড় কুফর। পাঁচটা আছে বড় কুফর, আর কয়েকটা আছে ছোট কুফর। এই কুফরগুলি চেনার চেষ্টা করব, তাহলে আমরা কুফরি থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ শফিউল্লাহ, আপনাদের মসজিদের পক্ষ থেকে দোয়া দেওয়া হয়েছে। আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। দোয়াটা সুন্নাত তরিকা করলে সবচেয়ে বেটার হয়। এক নম্বর দোয়া হলো তার হিদায়াতের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন হিদায়াত দান করেন। দ্বিতীয় নম্বর দোয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হায়াত যদি কল্যাণ হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিহায়ে কুল্লিয়া কামিলা আজলা দান করেন। আর তার মৃত্যুই যদি কল্যাণ হয়ে থাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে তার মৃত্যু দান করেন। আমরা এই মহিলার জন্য দুটা কারণে দোয়া করতে পারি প্রাণ করে। এক, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। দুই, তিনি সাবেক প্রধানমন্ত্রী। এই জন্য দোয়া না, দোয়া হলো তিনি ছিলেন ইসলামী মূল্যবোধে একজন বিশ্বাসী ব্যক্তি। তিনি ক্ষমতা থাকা অবস্থায় কখনো ইসলামের উপর আঘাত করেন নাই। কোন আলেম ওলামাকে কখনো বিদ্বেষের চোখে দেখেন না। কথায় কথায় জঙ্গি, রাজাকার, তালেবান এই সমস্ত ত্যাগ কোনদিন মুসলমানদেরকে লাগান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম ফয়সালা দান করেন। যদি তার হায়াত কল্যাণ হয়ে থাকে আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা দান করেন, হিদায়াত দান করেন, ঈমান দান করেন। আর যদি মৃত্যুই যদি কল্যাণ হয়ে থাকে রব্বে কারীম আপনাকে কালিমার সাথে ঈমানের সাথে মৃত্যু দান করেন। রব্বুল আলামিন আমরা যারা আছি আমাদের প্রত্যেকের কপালে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেন। আমাদের এখন থেকে মা বাবা অন্ধকার কবর দেশে আছে যাদের রব্বুল আলামিন আমাদের মা বাবাকে মাফ করে দেন।